বন্ধুরা, আমার শখের বাগান মানে সবজি বাগান, শীতকালীন সবজি বাগানের কিছু দৃশ্য আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই গাছটি রাস্তার পাশে পড়েছিল, এমনিতেই হয়েছে, আবর্জনা স্তূপে ছিল। তারপর এটি তুলে এনে আমি একটু যত্ন করে একটু সার দিলাম, এবং গোবর সার এবং জৈব সার দিয়ে ছোট্ট একটা মাচা তৈরি করে দিলাম। এখন দেখলাম যে গাছটাতে অসংখ্য আপনার মিষ্টি কুমড়া আসছে, এবং ঝুঁকে ঝুঁকে আসছে, এবং অনেকগুলা। আমি ভাবতেই পারি নাই যে অবহেলায় অযত্নে রাস্তার পাশে পড়ে থাকা এই গাছটা এনে একটু সামান্য যত্ন দেওয়ার পরে যে এত চমৎকার একটা কাজ হবে। এবং এই গাছটার এই অবস্থা দেখে আমি রীতিমতো সবজি চাষের দিকে আগ্রহী হয়ে উঠলাম, এবং দেখলাম যে আসলে যে আমাদের অবসরের যে সময়টা থাকে এবং বাড়ির আঙিনায় যে অকেজো জায়গা পড়ে থাকে গাছের আনাচে কানাচে, বাড়ির আশেপাশে কিংবা উঠানে, এবং আপনি যে ফুলের বাগান করেন, বাগানের পাশেই কিছু পরিত্যক্ত জায়গা থাকে যেখানে ইচ্ছে করলেই একটু চাষবাস করা যায়। যেমন আমি এখন যেটা দেখছেন, এটা হচ্ছে সিম গাছ, এবং সিম গাছের যে ফুল দেখতে পাচ্ছেন, এটি আমাদের দেশের সিম না। এটি আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপর এনেছিলাম, এবং তারপর এখানে আরও কয়েকটা দেশি সিম লাগিয়েছে, কারণ আপনার যে কেরালা সিমের চেয়ে দেশি সিম কিন্তু খেতে অত্যন্ত মজা। এবং যেই সিমের যে মাচা দিয়েছি, মাচার নিচের যে জায়গাটা খালি ছিল, এটাকে প্রসেস করে আমি এখানে লাল শাক দিয়েছি, এবং লাল শাক মোটামুটি হয়ে গেছে। এখানে আরও কিছু মিষ্টি কুমড়ার চারা। মিষ্টি কুমড়া আমার খুব প্রিয় একটি সবজি, এবং এটা আমার ভালো লাগে, এজন্য নিজে হাতে চাষ করার চেষ্টা করছি। আমি এর আগে এতটা গুরুত্ব দেইনি, কারণ সময় ছিল না হাতে। তো এখন একটু সময় আছে, এই সময়ে চেষ্টা করছি যে কীভাবে একটু যত্ন দেওয়া যায়, সবজি চাষের দিকে মনোযোগ দেওয়া যায়। এবং এই যে এটা হলো শীতকালীন যে শাক, আপনার মূলা শাক। এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে। প্রতিদিনই মূলা শাক খাওয়া হচ্ছে, এবং কচি মূলা শাক। এবং সামান্য একটু সেচ দিতে পারলেই চমৎকার মূলা শাক ইয়ে হয়। তো এই আর কি, বাড়ি আনাচে কানাচে যে পরিত্যক্ত জায়গা থাকে, সেখানে ইচ্ছে করলেই একটু শীতকালীন সবজি চাষ করা যায়। শখের যেই সবজি আছে, সেগুলোর চারা যদি আপনি লাগিয়ে দেন, যেমন আমি এখানে কিছু এখানে মিষ্টি কুমড়া আরও কিছু চারা লাগিয়েছি, এবং এটার নিচে, মাচার নিচে আমি দিয়েছি আপনার মরিচের যেই ঘরের যে মরিচ আছে, পাকা মরিচ, এগুলো কেটে আমি কিন্তু চারা তৈরি করেছি, এবং চারা তৈরি করে এখানে রোপণ করেছি। এবং বরবটির গাছটি দেখতে পাচ্ছেন, এটিও আপনার বরবটির কয়েকটা বিচি লাগিয়েছিলাম, হয়ে গেছে ওইগুলার। এখানে দুটো চারা এখানে দিয়েছি, এবং আপনারা দেখছেন যে মিষ্টি কুমড়ার যে চারা, এগুলো মাচায় ওঠার অপেক্ষায় আছে। এবং এই যে এখানে আরও কিছু মরিচের চারা রয়ে গেছে, এগুলো পর্যায়ক্রমে লাগানো হবে। এগুলো একটু ছোটো, এই জন্য এখনও তুলি নেই। তারপর আরেকটা বরবটির চারা রাস্তার পাশে লাগিয়েছিলাম, দেখেন। এবং এটাতে খুব একটা যত্নের প্রয়োজন হয় নাই, সামান্য গোবর সার দিয়ে দিয়েছি, আর এই যে ফুল আসা শুরু করেছে। তবে ফুলে পিঁপড়ার আক্রমণটা বড় যন্ত্রণাদায়ক। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা বরবটি এসেছে, ফুল পড়ে একটা বরবটি এসেছে, এখানেও পিঁপড়ার আক্রমণ দেখা যাচ্ছে। রাস্তার পাশে তো এই জন্যে ধুলামেলা হয়।
আবার কিছু লেবুর যে এখন লেবুর মৌসুম না, কিন্তু তারপরেও আমি গাছটিতে যখন সেচ দিয়েছি, পানি দিয়েছি, দেখা যায় যে ছোটো ছোটো লেবু আসা শুরু করেছে, যেটা খুবই চমৎকার একটা বিষয়। আরও কিছু অসময়ের কিছু সবজি কিন্তু হয়ে যায়। কয়েকটা বেগুনের চারা লাগিয়েছিলাম, সেগুলোতে বেগুন আসা শুরু করেছে। এবং যে শাকসবজির যে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, এই বাজারে কিন্তু আপনার এরকম ছোটোখাটো চাষবাস, বাড়ির আঙিনায় যে চাষবাস নিজস্ব, এটা কিন্তু পরিবারের অনেক চাহিদাই আপনার মেটাতে পারে, এবং প্রয়োজনীয় চাহিদা সম্পূর্ণ মেটাতে না পারলেও অনেকটাই আপনার লাঘব করবে, এবং আপনার খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হবে। এখানেও আমি কিছু পালং শাক দিয়েছি, এবং পালং শাকের পাশে কিছু জায়গা পালং শাক হয়নি, সেখানে আমি মরিচের চারা দিয়েছি। আবার দেখেন এই যে অসময়ে আনারস এসেছে, এবং এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো হচ্ছে জলডুকি আনারস, এগুলো খুবই মজাদার। আবার এই আনারস ক্ষেতের পাশে আমি রাস্তার পাশে কিছু আপনার ধুন্দুল গাছের চারা বিচি বপন করেছিলাম, এবং সেই ধুন্দুল গাছে কিন্তু ধুন্দুল আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল, এবং এই যে ধুন্দুল আসতেছে, এবং এগুলো খুব ধুন্দুল আমার খুব ফেভারিট একটা সবজি, নরম সবজি, খেতে খুবই ভালো লাগে। আবার ওই যে শীতকালীন যে লাউয়ের চারা লাগিয়েছিলাম, এটি মাচায় উঠে গেছে। কয়েকটা চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ মাচায় উঠে গেছে এবং লপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে তেমন কোনো যত্নের প্রয়োজন নেই, সামান্য আপনার জৈব সার এবং যদি গোবর সার দেওয়া যায়, পানির সেচ দেওয়া যায়, ভীষণ ভালো হয়। এই যে আপনারা দেখলেন যে আমি নিচে আবার ডাটা বপন করেছি। আবার এইটা হচ্ছে কেরালা সিম। আমি কিছু কেরালা সিমের বীজ অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তারপর পরীক্ষামূলক এবার রোপণ করেছি। দেখলাম যে না, ভালোই ফলন ভালোই হয়, এবং যে 45 দিনে যে ফলন আসার যে ওদের বলে, এবং সেটি সত্যি 45 এই মাচাটার মধ্যে আমি কিছু পুঁইশাকও দিয়েছিলাম। পুঁইশাকের বীজই আমার খুব ফেভারিট, তাই পুঁইশাক লাগিয়েছি। দেখেন কেরালা সিম কি চমৎকারভাবে ঝুঁকে ঝুঁকে আসছে, এবং আমরা এটা অলরেডি আজকেও খেয়েছি। এটা এখন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে গাছের সিম। শুধু নিজেরাই খাচ্ছি না, দিয়ে খাওয়ার চেষ্টা করছি, কারণ নিজের হাতে তৈরি, নিজের হাতে চাষ করা সবজি কিন্তু অন্যকে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এবং মজা লাগতে পারে। এবং এই যে পেঁপের গাছ ভর্তি পেঁপে ছিল, এবং পাকতে এখন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।